আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, আজকে 23শে আগস্ট, কিছুক্ষণ আগে শেয়ার মার্কেট ক্লোজ হয়েছে। চলুন আমরা দেখে আসি আজকে উল্লেখযোগ্য কি কি ঘটনা ঘটলো শেয়ার মার্কেটে। একজন সাকসেসফুল অ্যানালিস্ট বা বিনিয়োগকারীর জন্য তথ্যটা আপডেট রাখা অত্যন্ত জরুরি। তা আবারও কল্লোল লার্নিং হাব ও ক্যাপিটাল ইনসাইট বিডির পক্ষ থেকে আপনাদেরকে আমি মোহাম্মদ কল্লোল হোসেন এই প্রোগ্রামে স্বাগত জানাই। এটা আমাদের নিয়মিত রাউন্ড আপ। চলুন যাই আমরা দেখে আজকের কি হলো শেয়ার মার্কেটে। আজকে আমরা যদি একটু সূচকের দিকে তাকাই, সূচক আজকে আমরা দেখছি আজকে নেগেটিভ, অনেকখানি নেগেটিভ হয়েছে। 63.87 পয়েন্ট কমেছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 5,786.08। আজকে সূচক ক্লোজ হয়েছে 5,722.21। শতকরা হিসাবে 1.1% মাইনাস। এবং ডিএস 30 ইন্ডেক্স অলসো এটা ডাউন 17.04 পয়েন্ট ডাউন হয়েছে। আজকে ক্লোজ সূচক ছিল 2,145.48 এবং গত দিনের ক্লোজ ছিল 2,162.52। শতকরা হিসাবে 0.79% মাইনাস। ওভারঅল বাজার যদি আমরা দেখি আজকে নেগেটিভ। মোট লেনদেন হয়েছে 2,04,198। 383টি কোম্পানির আজকে লেনদেন হয়েছে। মোট ভলিউম 240.39 মিলিয়ন। মোট মূল্য 6,733.28 মিলিয়ন। তা আমরা যদি একটু দেখি, মাত্র দাম বেড়েছে 34টা কোম্পানির শেয়ার, 318টা কোম্পানির শেয়ারের দাম কমেছে। অর্থাৎ এটা বড় ধরনের আজকে নেগেটিভ হয়েছে আর কি। যেহেতু আমরা সূচক দেখছি পয়েন্টের হিসাবে 63.87 মাইনাস এবং 1.10%। আজকে কোনো সেক্টরই আজকে গেইন করে নাই, সবাই আজকে লুজার। তো টপ লুজারের মধ্যে আমরা একটু দেখে নিই কারা আছে। প্রথমে আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 2.45% নেগেটিভ। দেন আছে টেক্সটাইল, 2.36% মাইনাস। ইন্স্যুরেন্স থার্ডে আছে, 2.27% মাইনাস। তারপরে আছে মিসেলিনিয়াস, 1.95% মাইনাস। পেপার অ্যান্ড প্রিন্টিং নেগেটিভ হচ্ছে 1.95%। দেন আছে ইঞ্জিনিয়ারিং 1.81%। গার্মেন্ট, সিরামিক সেক্টর, এইটা 1.76% মাইনাস। ফার্মাসিউটিক্যাল এটাও আজকে ডাউনের লিস্টে, 1.73% মাইনাস। এই সেক্টরও আইটি সেক্টর মাইনাস হয়েছে আজকে 1.63%। এবং ট্যানারি ডাউন 1.60%। এই মন্দা বাজারে দেখি আমরা টপ 10-এর মধ্যে কারা আছে। জিবিবি পাওয়ার, এটা 14 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। গতকালের ক্লোজ ছিল 13 টাকা 60 পয়সা। শতকরা হিসেবে 9.56% দাম বেড়েছে। এবং ভলিউম যদি আমরা দেখি 19,96,506। শার্প ইন্ডাস্ট্রি দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রাইস আজকে অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে 34 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 34 টাকা 10 পয়সা, 7.33% বেড়েছে। এরপর আছে ইমারাল ইমারাল্ড ওয়েল, 30 টাকায় ক্লোজ হয়েছে আজকে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 28 টাকা, 7.14% বেড়েছে। দেন এসআইসিএল, 41 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 40 টাকা, 4% বেড়েছে। তশরিফা, 21 টাকা 40 পয়সা আজকে ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 20 টাকা 60 পয়সা, 3.88% বেড়েছে। সিপার্ল আমরা দেখছি এটা বৃদ্ধির তালিকায়, আজকে 3.76% বেড়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 37 টাকা 20 পয়সা, আজকে ক্লোজ প্রাইস 38 টাকা 60 পয়সা। দেন ফার কেমিক্যাল, এটা গত দিনের ক্লোজ প্রাইস ছিল 18 টাকা 90 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 19 টাকা 60 পয়সায়, 3.70% বৃদ্ধি। আরএকে সিরামিক, এটাও দেখছি আজকে আমরা এই টপ 10-এর মধ্যে আছে। গেনার লিস্টে 31 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 30 টাকা 10 পয়সা, 3.65% আপ। নর্দার্ন, 108 টাকা 60 পয়সা, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 160 টাকা 70 পয়সা, 3.06% বৃদ্ধি পেয়েছে। এসিএম এলএফবিএস গ্লোবাল মিউচুয়াল ফান্ড, এটা অ্যাকচুয়ালি 6 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 6 টাকা 70 পয়সা, 2.99% বৃদ্ধি পেয়েছে। এবং টপ 10 লুজারের মধ্যে আমরা দেখছি 1 নম্বরে আছে নুরানি, 3 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে। গতকালের ক্লোজ প্রাইস ছিল 3 টাকা 80 পয়সা, 7.89% মাইনাস। নিউ লাইন, 6 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 6 টাকা 60 পয়সা, 7.58% মাইনাস। তুংহাই, এটা দেখছি আমরা আজকে ডাউনের লিস্টে আছে, 5 টাকা 10 পয়সা, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 5 টাকা 50, 7.27% মাইনাস। দেন
রিং সাইন এইটা 4 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 4 টাকা 60 পয়সা, 6.52% ডাউন। দেন রূপালী লাইফ, এটাও দাম কমেছে আমরা দেখছি, আজকে ক্লোজ হয়েছে 79 টাকা 90 পয়সা, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 85 টাকা, শতকরা হিসাবে 6% এটা মাইনাস হয়েছে। সিএনএ টেক্স 3 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 3 টাকা 40 পয়সা, 5.88% মাইনাস। দেন এস এস স্টিল 6 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 6 টাকা 80 পয়সা, 5.88% মাইনাস। দেন ফার্স্ট ফিনান্স, এইটা গতকালের ক্লোজ প্রাইস ছিল 5 টাকা 20 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 5 টাকায়, অর্থাৎ 5.77% মাইনাস। সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 8 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 8 টাকা 80 পয়সা, শতকরা হিসাবে 5.68% মাইনাস। দেন আছে আলাস টেক্সট, 86 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 91 টাকা 50 পয়সা, 5.57% মাইনাস। এবার দেখি আমরা টার্নেবল লিডারে কারা আছে। তো দেখছি আজকে টপ 10-এর মধ্যে ফার কেমিক্যাল, এটার অনেক লেনদেন হয়েছে আজকে, 1,18,91,289 ভলিউম ট্রানজেকশন হয়েছে এবং মিলিয়ন হিসেবে 231.67 মিলিয়ন। শার্প ইন্ডাস্ট্রি, এইটাও লেনদেন হয়েছে 1,01,81,152 এবং এটার মূল্য হিসাবে 365.42 মিলিয়ন। সাউথ ইস্ট ব্যাংক থার্ড থার্ড পজিশনে টার্নওভার লিডার, 82,53,846 ভলিউম ট্রানজাকশন হয়েছে এবং মিলিয়ন হিসাবে 92.11 মিলিয়ন। 4-এ আছে এমএল ডাইং, 72,18,746 ভলিউম ট্রানজাকশন হয়েছে এবং মিলিয়ন হিসাবে 104.20, এবং এটার আজকের মূল্য ছিল 14 টাকা 20 পয়সা, লাস্ট ক্লোজিং হয়ে গেছে। সায়াম টেক্সট, এটাও টার্নওভার লিস্টে আছে, 59,86,003 ভলিউম এবং মূল্য হিসাবে আমরা দেখছি 187.32 মিলিয়ন। বেক্সিমকো টার্নওভার লিস্টে আছে, 23 টাকা 70 পয়সা আজকে প্রাইস গেছে, 56,95,373 ভলিউম ট্রানজাকশন হয়েছে। দেন রানার অটো 49,02,081 ভলিউম আজকে, তার মিলিয়ন হিসাবে 257.17 মিলিয়ন, আজকে ক্লোজ হয়েছে 53 টাকায়। ফ্যামিলি টেক্স 8 নম্বরে, 9-এ আছে সিএপি আইটিইজি এফ মিউচুয়াল ফান্ড। দেন সিআইসিএল, এইটা 10 নম্বরে আছে। এবং যদি অনুপাত দেখে আমরা নিরীক্ষিত অনুপাতের ভিত্তিতে সবচেয়ে পি রেশিও আমরা দেখতে পাচ্ছি ট্যানারি, তারপরে আছে পেপার প্রিন্টিং, দেন সিরামিক, ট্রাভেল অ্যান্ড লেজার, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এবং সবচেয়ে কমের দিকে আছে জুট সেক্টর। লাস্ট অডিটেড পি হিসাবে যদি আমরা হাফ ইয়ারলিটা দেখি, হাফ ইয়ারলি পি তে সর্বোচ্চ দিকে আছে আইটি সেক্টর, এবং এরপরে আছে সিরামিক, ট্রাভেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, এগুলো টপের দিকে আছে সেক্টর ওয়াইজ। এবং কোম্পানি যদি আমরা দেখি হাফ ইয়ারলিতে, বিডি অটোকার, আইএসএন লিমিটেড, স্টাইল ক্রাফট, বঙ্গোজ, নাভানা সিএনজি, হামিম, আইবিপি, ড্যাফোডিল কম্পিউটার, দেশ গার্মেন্ট, মন্নু এজিএমএল, এগুলো হচ্ছে সর্বাধিক পি রেশিও। সর্বনিম্ন পি রেশিওর দিকে যদি আমরা দেখি হাফ ইয়ারলি ভিত্তিতে, ইউনিয়ন ব্যাংক, শরৎ ইন্ডাস্ট্রিজ, দেন উত্তরা ফাইন্যান্স, নিউ লাইন, যমুনা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পদ্মা ওয়েল, সাউথ ইস্ট ব্যাংক, বিএএম, এল আর বিবিএফ, দেন আছে এনসিসি ব্যাংক, এগুলো আছে সর্বনিম্ন হিসাবে। এবং সেক্টর তো আমরা বললাম, সেক্টর হিসাবে হাফ ইয়ারলি ভিত্তিতে সিরামিক, আইটি, ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল, টেক্সটাইল, এগুলো উপরের দিকে আছে বেশি পিইউ, আর কমের দিকে আছে ব্যাংক, টেলিকমিউনিকেশন, ট্যানারি, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলা আমরা গ্রাফে একটু দেখে নিতে পারি। সর্বনিম্ন গ্রাফগুলো এই যে এখানে আছে। এরপরে আমরা যদি একটু দেখি থার্ড কোয়ার্টার পি তে সেক্টর হিসাবে আমরা দেখছি সবচেয়ে বেশি পি হচ্ছে সিরামিক সেক্টর, দেন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, পেপার প্রিন্টিং, আর কমের দিকে আছে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, এগুলা। যদিও থার্ডের ক্ষেত্রে বেশিরভাগই এগুলো হচ্ছে আগের বছরের। এই ছিল আমাদের পি রেশিও। দেন আমরা আসি একটু 52 সপ্তাহের কাছাকাছি, উচ্চ মূল্যের কাছাকাছি অবস্থান করছে কোন শেয়ারগুলো একটু দেখে নিই। সিটি জেনারেল ইন্স্যুরেন্স 126 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 127 টাকা 40 পয়সা। আজিজ পাইপ 83 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 84 টাকা 50 পয়সা। 3 নম্বরে আছে পিটিএল, 68 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, সর্বোচ্চ প্রাইস বছরে 69 টাকা 10 পয়সা। নুরানি রানার অটো 53 টাকায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 54 টাকা।
ড্যাফোডিল কম্পিউটার 164 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 172 টাকা 50 পয়সা। দেন সামিট অ্যালায়েন্স বোর্ড 62 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 64 টাকা 64 টাকা 30 পয়সা। বাটা 910 টাকা 90 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 920 টাকা 20 পয়সা। এসআইসিএল 41 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 43 টাকা 30 পয়সা। সায়াম টেক্সট 31 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 32 টাকা 50 পয়সা। দেন পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 14 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 15 টাকা। এবার আমরা দেখি অপোজিট সাইডে কারা সর্বনিম্ন মূল্যের 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মূল্যের কাছাকাছি রান করছে। প্রথমে আছে কেবিপিপিডাব্লিউ বা বিআইএল, এটা 37 টাকা 10 পয়সা আজকে ক্লোজ হয়েছে, 36 টাকা 90 পয়সা বছরের সর্বনিম্ন প্রাইস। দেন আছে আলাস্টেক্স 86 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 85 টাকা 70 পয়সা। ইউনিলিভার 2031 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 2020 টাকা। ওরিয়ন ইনফিউশন 235 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 227 টাকা 30 পয়সা। রহিমা ফুড 82 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 79 টাকা 80 পয়সা। আইএসএন লিমিটেড 57 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস গেছে 55 টাকা। বেক্সিমকো 23 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সা। সিঙ্গার বিডি 74 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 72 টাকা। বিছাচারি এটা 30 টাকা 20 পয়সা আজকে ক্লোজ গেছে এবং বছরের সর্বনিম্ন প্রাইস 28 টাকা। লবেলো 64 টাকা 90 পয়সা আজকে ক্লোজ গেছে, বছরের সর্বনিম্ন প্রাইস 61 টাকা 30 পয়সা। তো আমরা যদি একটু কর্পোরেট সংবাদগুলো দেখি, সন্ধান ইন্স্যুরেন্স সাসপেনশন ফর রেকর্ড ডেটের জন্য সাসপেনশন আছে, এটাও তাই। সিএপিআই টিজি মিউচুয়াল ফান্ড এটাও রেকর্ড ডেটের জন্য সাসপেনশন আছে। ম্যারিকো ইন্টারিয়াম ডিভিডেন্ডের জন্য এটা স্পট ডেট, এটা স্পট ডেটের ডিক্লারেশন আছে। দেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স ক্রেডিট রেটিং, এটা রেজাল্ট আছে, ট্রিপল রেটিং হয়েছে, এটা AAA। দেন পদ্মা লাইফের বোর্ড মিটিং আছে সামনে, বোর্ড মিটিং শিডিউল আছে আগস্টের 27 তারিখ, সম্ভবত ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে আশা করা যায়। আচ্ছা, এরপরে রানার অটোর একটা ডিক্লারেশন আছে, এটার কিসের ব্যাপারে আমরা একটু দেখে নিই। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ফর আদার রেলিভেন্ট অথরিটি অ্যাজ অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে ইজিএম এর ডেট। প্রিমিয়ার লিজিং এর রিজাম্পশন হয়েছে রেকর্ড ডেটের পরে। রূপালী লাইফ সেল ডিক্লারেশন অফ স্পন্সর, রূপালী লাইফের ডিক্লারেশন আছে, একজন ডিরেক্টর উনি সেল করবেন শেয়ার, তার উনি ইন্টায়ার হোল্ডিং তার পুরোটাই সেল করে দিবেন। 3,13,509টা শেয়ার আছে ওনার, উনি পুরোটাই মার্কেট প্রাইসে সেল করে দিবেন। এগুলো বিষয় একটু খেয়াল রাখতে হবে যে কোন কোম্পানির ডিরেক্টররা সেল করতেছে শেয়ার আর কোনটা বাই করতেছে। সেল করলে আমরা এটা নেগেটিভ সিগন্যাল ধরি সাধারণত, যে উনি ক্যাশ করে নিচ্ছে ওনার টাকাটা। তো এই ছিল আজকে আলোচনায়। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে নিয়মিত আপডেট আপনারা পান। এছাড়া এখানে বিশেষ প্রতিটা শেয়ারেরই একটু গভীর বিশ্লেষণ করা হচ্ছে। এরপরে নেক্সট আমরা এমারল্যান্ড ওয়েল এটার উপরে একটা বিশ্লেষণ প্রকাশ হবে 2-1 এর মধ্যে, আজকে বা কালকে। তো আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এটার আমরা এখন এরপর থেকে যে কোম্পানিগুলো অ্যানালিসিস করব সেগুলোর আমরা বিয়ন্ড দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ আমরা ওই কোম্পানি স্পেসিফিক যদি তাদের ওয়েবসাইট থাকে তাদেরও কিছু ইনফরমেশন, তাদের অডিটেড রিপোর্ট এটার ভিত্তিতেও কিছুটা হাইলাইট করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, বাই ফর নাও।